চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ খবর জানতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয় এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন চোখে পড়ছে এবং যারা আহত হয়েছেন তাদের সার্বিক পরিস্থিতি কেমন? জি, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো থমথমে আছে। বিকাল 4টার পরে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব একই সাথে প্রবেশ করে বিশ্ববিদ্যালয় এবং তারা প্রবেশ করার পরে 2 নম্বর গেট জোবরা গ্রাম এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় অর্থাৎ বিভিন্ন বাড়ি ঘরে তারা তল্লাশি করে এবং ঘুরে দেখে কোনো যারা আসলে হামলার সাথে শিক্ষার্থীদের সাথে যুক্ত আছেন এমন কাউকে পাওয়া যায় কিনা। তবে এখন পর্যন্ত আসলে সে ধরনের কাউকে আসলে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীরাও বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে যায়। তবে পুরো গ্রাম জুড়ে আসলে এক ধরনের শূন্যতা বিরাজ করছে। স্থানীয়দেরকে কোথাও দেখা যায়নি। বাড়িঘরগুলোতে আসলে তালা দেওয়া আছে, কয়েকটি ভেতর থেকে আসলে লক করা ছিল এবং সেনাবাহিনী একটি বাড়িতে যায়। আমরা তখন আসলে সেই আভিযানিক দলের সাথে ছিলাম এবং সেখানে একটি বাড়ির ভেতরে আসলে যখন শিক্ষার্থীদের সন্দেহ হয়, সেখানে যারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন তারা সেখানে থাকতে পারেন এমন সন্দেহ আসলে সেখানে যায়। তবে এক পর্যায়ে আসলে সেখানে শিশুদের কান্নাকাটির পরে এবং তারা স্বীকার করে সেখানে আসলে কেউ নেই। পরবর্তীতে আসলে কাউকে সেখান থেকে আসলে আটক করা যায়নি এবং সেনাবাহিনী সেখান থেকে চলে আসে এবং স্থানীয়রা মাইকেও একটি ঘোষণা দিয়ে তারা নিরাপদে থাকার জন্য আমরা দেখেছি বিভিন্ন দূর থেকে আসলে তারা চলে যায় এবং এরপরে একই সাথে আমরা দেখেছি শিক্ষার্থীরা আসলে ক্ষোভ জানায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে আসে, কিন্তু একই সাথে লাইভ সম্প্রচারে আসলে সেনাবাহিনীর তরফ থেকে একটি নির্দেশনা ছিল যে তারা যাতে ভিডিও না করে, কিন্তু পরবর্তীতে আসলে শিক্ষার্থীরা সহায়তা করে। তারা এই অভিযানের আসলে শুরু থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর সাথে আসলে একটি বাড়িতে এখন এই মুহূর্তে তারা আসলে চেষ্টা চালাচ্ছে এখানে কেউ আছেন কিনা, স্থানীয়রা আছেন কিনা সেটি আসলে দেখছেন। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা আছে এবং প্রত্যেক শিক্ষার্থীরা আসলে আমরা কিছু না কিছু দেখছি, তারা আসলে দেখছেন কেউ আছেন কিনা সেখানে। এবং সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে বাড়ির ভিতরে কেউ থাকতে পারেন এমন সন্দেহ আসলে তারা সেটি পুরো বাড়িটি আসলে তারা ঢুকছেন এবং দেখছেন ভিতরে আছে না। তবে সেনাবাহিনীকে আমরা কিছুটা এখন একটু নিষ্প্রভ দেখছি, তারা আসলে হয়তোবা তাদের পরিকল্পনা সাজাচ্ছেন। তবে এখন পর্যন্ত এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে এখন পর্যন্ত আটক করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তবে পরবর্তীতে আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে ছাত্রদের মাঝে এখনো উত্তেজনা বিরাজ করছে এবং বেশ লম্বা সময় ধরেই কিন্তু এর আগে সংঘর্ষ ঘটেছে বলে আমরা দেখেছি। এত সময় পরে আইন শৃঙ্খলা বাহিনী আসার কি কারণ বলে আপনি জানতে পেরেছেন? এবং শিক্ষার্থীদের ধারণা এখানে আসলে থাকতে পারেন এমন সন্দেহ আসলে বাড়িতে আসে, কিন্তু আসলে কাউকে পারেনি। এখানে আসলে যারা স্থানীয়রা আছেন বা বাসিন্দারা আছেন তারাও বলছেন যে এখানে কেউ নেই এবং এখানে বিদ্যুৎদেরকে দেখছি আমরা। তবে সাধারণ শিক্ষার্থীরা তারা একটু ক্ষুব্ধ, তারা আসলে এই সম্প্রচার বাধা দিচ্ছিল তারা। তবে সেনাবাহিনী এখনো দাঁড়িয়ে আছে এই বাড়ি থেকে কিছুটা কাছেই। তবে সেনাবাহিনীর কোনো তৎপরতা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা আমরা এই মুহূর্তে দেখছি না। তারা হয়তো পরিকল্পনা সাজাচ্ছেন পরবর্তীতে তাদের কি ধরনের অপারেশন চালাবেন। আমরা দেখেছি এখানে পুলিশের সহায়তায় আসলে তারা বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন, সেখানে আসলে যারা জড়িত আছেন কিনা এরকম কাউকে তারা খুঁজছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য কথা বলছেন। আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদের উত্তেজনা কমাতে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী? থেকে এই ঘটনায় তদন্ত কমিটি করা হয়নি বলে তদন্ত কমিটি করার একটি চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আহত শিক্ষার্থীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জি, আব্দুল্লাহ রাকিব, আপনি নিরাপদ দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।